শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো সুপ্রিয়াস ব্লগস আর নতুন আরেকটা ভিডিওতে আমি সুপ্রিয়া তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো, আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর এখন বাজে সকাল 5টা। আমি সকাল 5টা থেকে ভিডিওটি স্টার্ট করলাম। এইমাত্র ঘুম থেকে উঠবো। গাইস, দেখতে থাকো পুরো ভিডিওটা, স্কিপ করবে না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন প্রথমে যাব আমি বিছানাটা তুলবো। বিছানাটা তোলার পরে তারপরে আমি চলে যাব হচ্ছে বাসনগুলো মাজতে। রাতে যে বাসনগুলো ছিল সেই বাসনগুলোকে মাজবো। বাসনগুলো মাজার পরে মুরগিগুলোকে ছেড়ে খেতে দিব। মুরগিগুলোকে ছেড়ে খেতে দিয়ে তারপরে যাব রান্না করতে। সকালে রান্না আর কি। এখন রান্না করব বাইরে কাঠ দিয়ে সয়াবিন রান্না করব আর ভাত রান্না করব। তো গাইস, সঙ্গে দেখো পুরো ভিডিওটা, স্কিপ করবে না গাইস। পুরো ভিডিওটা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সব কিছু করা হয়ে গেলে স্নান করে আমি একটা জায়গায় যাব, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাই তোমরা দেখতে পারবে আমি কোন জায়গায় যাব। চলুন বন্ধুরা, আজকে আমার অনেক কাজ আছে জানো। এখন বাজে 6:20। আমি এখন প্রথমে চলে আসলাম বিছানা তুলতে। তোমরা দেখতে পাচ্ছ বিছানাটা তুলছি। আর বিছানা তুলতে তুলতে তোমাদেরকে একটা কথা বলি। আজকে না আমার ঘর থেকে বাইরে গিয়ে কাজ করতে হবে। তোমাদের কদিন দিয়ে বলছিলাম না যে কাজটা আমার চলে গেছে। আর আমার মেয়েকে দিয়ে আমি বাপের বাড়িতে থাকি। ভাইয়ের ঘাড়ের উপর সবসময় তো বসে বসে খাওয়া যায় না, না নিজেকেও কিছু না কিছু একটা করতে হবে। যাই হোক, যে আমি কাজটা করতাম সেই কাজটা চলে গিয়েছিল। এখন নতুন আরেকটা কাজ আজকে থেকে স্টার্ট করব। আর কি কাজটা আমি পেয়েছি, তা বাড়ির সমস্ত কাজকর্ম সেরে তারপরে আবার 9টার সময় সেখানে যেতে হবে। আর মায়েরও না শরীর খারাপ, তোমরা তো জানো মায়েরও শরীর খারাপ, হাত কেটে গেছে, মাও কিছু করতে পারছে না। সব কিছু মিলিয়ে এদিকে সারতে হবে, তারপরে সেইখানে কাজে যেতে হবে। আর জানো, আমি বাড়ি থেকে বাইরে কাজ কোনো দিন করিনি। জীবনে প্রথমবার আজকে বাড়ি থেকে বাইরে কাজ করছি। তো সব কিছু মিলে কাজ করা লজ্জার বিষয় না, কিন্তু তবুও মনটা খুবই খারাপ লাগছে জানো। একটা মেয়ে, যাই হোক, কপালটা খুব খারাপ না, তার জন্য করতে হবে। কারণ সারা জীবনের ভার তো কেউ নেয় না। আর আমার যেহেতু কপাল খারাপ মেয়ে আছে, যাই হোক, আমি বিছানাটা তোলা হয়ে গেছে। এবার আমি চলে এসেছি বাসন মাজতে। অ্যাকচুয়ালি সকালবেলা একগাদা কাজ থাকে, আর মা তো কিছু করতে পারছে না, বাসন মাজতে হবে, মানে অনেক কাজ আছে। যাই হোক, কথা বলতে বলতে আমি কালকের কমেন্টগুলো সেরে নিচ্ছি। অঙ্কিতা ডেইলি ব্লগ আমাকে কমেন্ট করেছে, তোমার পুরো ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ অঙ্কিতা আমার পুরো ভিডিওটা দেখার জন্য। তারপরে সুলতানা দিদিভাই কমেন্ট করেছে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখলাম। প্রতিদিনই সুলতানা দিদিভাই আমার ভিডিও দেখে, থ্যাংক ইউ দিদিভাই। তারপর কমেন্ট করেছে, নাম জানি না, যে খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ। তো তোমরা যারা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তাদেরকে প্রথমে বলি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। জ্যোতিপ্রকাশ মৌরিয়া, ইনিও মনে হয় আমার চ্যানেলের নতুন, আমি জানি না। তো কমেন্ট করেছে, দিদি হামারা রিকোয়েস্ট নোজ ফলোয়িং ভিডিও। তো ভাই, আমি এখন রিকোয়েস্ট ভিডিও পোস্ট করছি না, আমি ব্লগ ভিডিও দিই। তো আশা করি তুমি ব্লগ ভিডিও দিলেও আমার পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ জ্যোতিপ্রকাশ ভাই। তো আমি ব্লগ ভিডিও দিই, তো আমার পাশে থেকো। চন্দ্রা দিদি ভাই নতুন আমার চ্যানেলে, মনে হয় চন্দনা বিশ্বাস, চন্দনা না, থ্যাংক ইউ সো মাচ চন্দনা দিদি ভাই আমার ভিডিওটা দেখার জন্য। তুমি মনে হয় প্রথমবার আমার চ্যানেলে এসছো। যাই হোক, খুব ভালো লাগলো। তো যদি নতুন বন্ধু হয়ে থাকো, পাশে থেকো এভাবে। তারপর আর কে ব্লগ, থ্যাংক ইউ সো মাচ চন্দনা দিদিভাই, যেভাবে আমার চ্যানেলে এসেছো সেভাবে আমার সারা জীবন পাশে থেকো, খুবই ভালো লাগলো। তারপর রেহান করিম ব্লগ, থ্যাংক ইউ সো মাচ রেহান করিম ব্লগকে, মনে হয় আমার চ্যানেলে নতুন। থ্যাংক ইউ সো মাচ রেহান করিম ব্লগ। মানে তোমরা যে আমার ভিডিও দেখো, তোমরা সকলে আমার পাশে থেকো, ভালো লাগলো। যাই হোক, তোমরা এভাবে আমার পাশে থেকো। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার প্রায় সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে জানো। কলপারের তো সব কাজ সারা হয়ে গেছে। এবার আমি চলে এসেছি রান্না করতে। অ্যাকচুয়ালি সকালবেলা কটা কাঠ দিয়ে ভাত নামাই, তো তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করি। তো সেখানে আমি চলে এসেছি। আজকে শুধু কটা ভাতই নামাবো। আর
ঘরে গিয়ে আর কি বাকি যেগুলো রান্না আছে সব কিছুই করব। যাই হোক কাঠগুলো না অনেক দিন দিয়ে রাখা ছিল, তাই যাই হোক আমার রান্না হয়ে গেছে। রান্না হয়ে গেলে রান্না করে আমি চলে এসেছি ঘরে। এই দেখো এখন বাজে আছে 7টা। আমি এই সকাল সকালে সব কাজগুলো সেরে ফেলছি। ভাতগুলো তুলে নিয়েছি আর শিলে এই যে ঝাল মশলা একটু বেটে নিয়েছি, কারণ এখন রান্না করব সয়াবিন। জানো আজকে হচ্ছে বুধবার, বুধবারের দিন তো আমরা মাছ খাই না, তার জন্য ঘরে সয়াবিন রান্না করছি। কারণ ভাই কাজে যাবে আর দুপুরবেলা এসে খায়, 9টার দিকে চলে যায়। আর জীবনে জানো বন্ধুরা আমি প্রথমবার আজকে কাজে যাব, তো কারণ আমি জীবনে তো এখনও কোনো দিন বাড়ি থেকে বের হয়ে কাজ করিনি। আর যে পরিস্থিতির কারণে এখন যেতে হচ্ছে, মেয়েটাকে নিয়ে এখন হাতে একদম টাকা পয়সা যা কিছু চাইতে হয় বাড়িতে চাইতে হয়, আমার খুব লজ্জা লাগে জানো। এমনি তো সব কিছুর দায়িত্ব ভাই নিয়েছে, তারপরে যদি মেয়ের জন্য টাকা পয়সা চাইতে যাই খুবই খারাপ লাগে। যাই হোক তোমরা তো বুঝতেই পারছো কাজ করা কোনো খারাপ কিছু না, তো মনটায় কষ্ট লাগছে আর কি। আমার বয়সে এই বয়সী মানুষরা বাইরে গিয়ে কাজ করে না। যাই হোক কথা বলতে বলতে সয়াবিন রান্না হয়ে গেল, রান্না করে এবার রুটি করব। এটা হচ্ছে সকালবেলার খাবার আর কি। সব কিছু গুছিয়ে দিয়ে তারপরে কাজে যাব 9টার দিকে, মানে 9টার দিকে 9টার ভিতরে সব কিছু কমপ্লিট করতে হবে। আর এদিকে পরের কাজে যেতে গেলে গাইস বুঝতেই তো পারছো। তো যাই হোক রুটিগুলোকেও আমার করা হয়ে যাচ্ছে, রুটিগুলো করে এবার আমি একটু পরোটার মতো বানিয়ে খাবো। আমার এমনি রুটি খেতে ইচ্ছা করে না। ভাত রান্না করেছি কিন্তু আমি ভাত খেয়ে যাব না। এদিকে ওখানে গিয়ে কাজ করতে হবে, আবার 12:30টার ভিতর আমাকে বাড়ি আসতে হবে। রান্না করতে পারবে না আমার মা গরমে দাঁড়িয়ে। তার জন্য আমি ওদের মালিককে বলেছিলাম যে আমি তো প্রতিদিন তো 1 ঘন্টার ছুটি থাকে দুপুরবেলা, তো আমি 2 ঘন্টা নিব। আর মানে পরের সন্ধ্যার পরে আমি যে সেইটুকু আর কি যেটুকু সময় আমি বাড়ি আসবো সেটুকু করে দিয়ে আসবো। ও বলেছে ঠিক আছে, মায়ের শরীর খারাপ। যাই হোক আমি 2টো রুটি ভেজে নিয়েছি, এই 2টো রুটিই আমি খেয়ে চলে যাব। আর এদিকে সকাল থেকে কতগুলো কাজ করেছি তোমরা তো বুঝতেই পারছো, সবগুলো কাজ করেছি। আর আমার মা জানো একটু নিমির পাতা ভাজতে বলেছে। মা বলছে কি নিমির পাতা শরীরের জন্য খুবই ভালো, বেশি করে একটু নিমির পাতা ভাজি কর। তা যাই হোক আমি মাকে নিমির পাতা ভাজি করেছি। এদিকে আমার সব কমপ্লিট, এবার আমি কাজে বেরিয়ে যাব। এতক্ষণ যারা যারা আমার সঙ্গে ছিলেন অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখতে পাচ্ছ আমি স্নান করে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি সকাল 5টার সময় উঠেছিলাম ঘুম থেকে। সকাল 5টার সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, অ্যালার্ম দিয়ে রেখে 5টা থেকে কাজ করা শুরু করেছি। এখন বাজে 9:20। 9:20 পর্যন্ত বাড়ির সমস্ত কাজ, এমনকি দুপুরবেলা যে রান্নাটা করব তার রান্নার হাফ কমপ্লিট করে রেখেছি। বাসন মাজা থেকে শুরু করে তারপরে কালি মাজা থেকে শুরু করে সমস্ত কাজ করা হয়ে গেছে। তোমাদের তো সব কিছুই শেয়ার করেছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি একটা জায়গায় যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ আর কি। আমি জামা প্যান্ট পরেছি, স্নান করাটা আর কি শেয়ার করিনি। অ্যাকচুয়ালি আমার টাইম চলে যাচ্ছে না। অ্যাকচুয়ালি তোমাদেরকে কি বলবো, যে বাড়ির সব কিছু সামলে এবার আমাকে বাইরেটাও সামলাতে হবে। তোমরা তো আমার সব কিছুই জানো, এমন কপাল যেন কারণ না হয় গাইস। একটা জায়গায় কাজ নিয়েছি, আমার সেখানে যেতে হবে। আর সেখান থেকে আবার দুপুর 12:30টার দিকে বাড়িতে আসতে হবে। এসে মায়ের শরীর ভালো না, আবার রান্না করতে হবে। 2 ঘন্টার মতো ছুটি, তার ভিতর রান্না করে খেয়ে আবার চলে যেতে হবে আর কি। 3টের দিকে আবার কাজে চলে যাব। তো গাইস কি বলবো তোমাদেরকে, এতটা কষ্ট লাগছে। একটা বাড়ি থেকে একটা মেয়ে সমস্ত কাজ বাড়ির কাজ সামলাতে পারে, সেটা তাও কোনো কষ্ট না। তারপর বাড়ি সামলেই যদি বাইরেটা সামলাতে হয় তা খুবই কষ্ট লাগে গাইস। কি বলবো তোমাদেরকে, আমি বলে বোঝাতে পারছি না। অ্যাকচুয়ালি এত কষ্টের জীবন, মাঝে মাঝে ভাবি যদি মরে যেতে পারতাম তাহলে খুবই ভালো হতো। কিন্তু কপালটা এত খারাপ, মরণও গাইস আসে না জানো। এই যে আমি এখন বাইরে যাচ্ছি, আজকে জীবনে প্রথম এই যে মেয়ের মাথার উপর আছে, মেয়েকে নিয়ে বাঁচার তাগিদে জীবনে প্রথমবার আমি এই যে বাইরে কাজ করতে বেরোচ্ছি। আর কোনো দিন এই জীবনের প্রথমবার আজকেই প্রথম কাজে বেরোচ্ছি। খুব খারাপ লাগছে গাইস, এই সমস্ত কোনো দিন ভাবিনি, আর কোনো দিন এই সমস্ত করিও নি গাইস। তা যাই হোক প্রথম দিন কাজে যাচ্ছি, সঙ্গে থেকো গাইস। পুরো ভিডিওটা আমি শেয়ার করব তোমাদের সঙ্গে, কি কাজে যাচ্ছি কি করছি সব কিছু শেয়ার করব। আজকে আমার জীবনের কাজের প্রথম দিন। তো যাই হোক গাইস আমি বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছি এবার। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি কাজে চলে এসেছি। অ্যাকচুয়ালি কী কাজ কোনো কিছু এই ভিডিওতে আজকে শেয়ার করব না, তো তোমাদের শেয়ার করব না কেন বন্ধুরা, আজকে প্রথম এসেছি তো সব কিছু ভালো করে বুঝে নিই, পরে মালিক তো যদি কিছু বলে নতুন। যাই হোক আজকে ভিডিওতে অত কিছু শেয়ার করব না। তো তোমরা আমার পাশে থেকে বন্ধুরা, একটা বাড়ির আমার এই যে বয়সে বাড়ি থেকে বেরিয়ে কাজ করেছি, আমার খুবই কষ্ট লাগছে জানো।
তারপরে এখানে বসে কাজ করব সবার মধ্যে দিয়ে। তো আমি তো বাড়ি থেকে চলেই আসলাম। তারপরে আমি বাড়ি থেকে সকালবেলায় যে কাজে চলে আসবো তা না, সমস্ত কাজকর্ম সব কিছু সেরে তারপরে বাড়ি থেকে চলে এসেছি। এত কিছু করছি বন্ধুরা, তারপরেও মনে একটু সুখ নেই জানো, কারণ এখন স্বামী সংসার থাকবে, বাড়িতে সব কিছুই করব, তো সেসব তো কিছু করতে হচ্ছে না। এই যে গাইস অ্যাডভার্টারির ঘরে বসে সারাদিন যদি এভাবে কাজ করি তবে খুবই কষ্ট হয়, তোমরা তো বুঝতেই পারছো। তো যাই হোক, আমার কষ্টের কপাল, কষ্ট করি। তো এমন কেন হলো বন্ধুরা জানো আমার জীবনের সঙ্গে, আমি শুধু এটাকে ভেবে পাই না আমার জীবনের সঙ্গে কেন এমন হলো, খুবই কষ্ট লাগে। আর এই যে দুঃখের কথাগুলো বলার মানুষ পাই না। আর বিপদে যখন পড়ি না কেউ, তখন শুধু আমি বলেই না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ পাশে থাকে না। কেন পাশে থাকে না বলো তো? সাহায্য করা লাগে নাকি তার জন্য? সবাই তখন নিজের লোকেরা সবাই ভয় পায়। এই জন্য আমি অ্যাকচুয়ালি এই 5 বছর আমি মেয়েকে নিয়ে থাকি তো চলে এসেছি, 5 বছরই জীবনে অন্ধকারটা নেমে এসেছে, কিন্তু আমি কোনো আত্মীয় স্বজনের বাড়ি কোনো দিনও যাই না, কোনো সাহায্যের জন্য কোনো কিছু করি না। কেন যাব? মানুষে আমি বুঝতে পারি এখন জানো, মানুষ যদি ভালো কিছু করে তখন আত্মীয় স্বজনরা কে এগিয়ে আসে, ভাবে কি যে এ আমার এ হয় তা হয়। আর যখন মানুষ কোনো বিপদে পড়ে তখন কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন খবরই নিতে চায় না। যাই হোক, দেখো 12টা বেজে গেছে, আমি এখন বাড়ি যাচ্ছি। ওখানে একটু টুকটাক কাজ করেছি, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি। তো 12টার সময় আমার মা রান্না করতে হবে, তোমাদেরকে বলেছিলাম না আমার মা রান্না করতে পারবে না। তো ওই দুপুর রোদ্দুরির সময় আমি 3 ঘন্টা কাজ করার পরে বাড়িতে এসেছি। আমি বলে এসেছি আমি 2টো বাজতে বাজতে চলে আসবো, আর কি বাড়িতে রান্না বাড়া করে খাইয়ে দিয়ে চলে আসবো। যাই হোক, বাড়িতে এসেছি, বাড়িতে খুব গরম লাগছিলো, তো একটা মা বলছে একটা পেপসি খেয়ে নাও, তো ফ্রিজে পেপসি ছিল, তো আমি একটা পেপসি খেয়ে নিয়েছি। এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি, এখন সাদা মাঠা রান্না করব, শুধু টক ডাল করব আর চাটনি করব। সকালবেলায় সয়াবিন রান্না করেছি, সেই সয়াবিনও আছে, আর কাজে যেতে হবে না তার জন্য। আর কি গাইস, এই যে গরমের রোদ্দুরের ভিতরে এসে পেপসিটা খাচ্ছি, একটু খুবই ভালো লাগছে জানো, কষ্ট হয়ে গিয়েছিল আর সারাদিন। আর ওই যে অ্যাডভার্টারির নিচে বসে কষ্ট হয়। তো যাই হোক গাইস, এই যে আমি আমডালটা বসিয়ে দিয়েছি, আমডালটা রান্না করব। প্লিজ গাইস স্কিপ করবে না ভিডিওটি, প্লিজ বন্ধুরা, তোমরা আমার ফ্যামিলি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর তাহলে আমার ভিডিও দেখলে বুঝতে পারবে একটা মেয়ের জীবনে কতটা কষ্ট হতে পারে। খুবই কষ্ট করে আমি কি দিনগুলো চালাচ্ছি, দিনগুলো কাটাচ্ছি। এবং কেন হয়েছিল, আজকে যদি বাবা মায়ের কথা শুনতাম না, বাবা মায়ের কথা শুনে যদি ওই ছেলেকে বিয়ে না করতাম, তাহলে আমার জীবনে এমন হতো না। আমার বাবা মা কখনো চেয়েছিল না জানো যে ওই ছেলের সঙ্গে আমার বিয়ে হোক। তো তারপরে আমি জোর জবরদস্তি করে ক্লাস 11-এ যখন পড়ি তখন বিয়ে করেছিলাম, তখন খুবই অল্প বয়স ছিল। তোমাদের অন্য একটা ভিডিওতেও শেয়ার করেছি যে খুব অল্প বয়সে বিয়ে করেছি। 12-এ যখন উঠেছিলাম তখন আমার মেয়ে হয়েছিল। কি বলবো বন্ধুরা, আমি তো তোমরা যারা আমার বড় দিদি, আপু, ভাইয়া সবাই আমার পাশে থেকো। এতটা কষ্টের জীবন আমি জাস্ট মানতে পারছি না। এই যে সারাদিন বাড়িতে কাজ করে আবার বাইরে গিয়েও সামলাতে হবে। আজকে জীবনে কাজের প্রথম দিন, তো বাধ্য হয়ে আজকে সেখানে কাজে যেতে হলো। কেন বলো তো? কারণ মেয়েকে আমি ইচ্ছা খুশি মতন না কিছু কিনে দিতে পারছি, ওরও তো একটা পয়সা কড়ির দরকার থাকে, স্কুলে যেতে হলে পয়সা দিতে হয়। তো সব সময় তো ভাইয়ের কাছে চাওয়া যায় না, আর কত মানুষের করতে পারে। একটা সময় না বাড়ির মানুষও বিরক্ত হয়ে যায় জানো, সব সময় টাকা পয়সা চাইলে। এই সব কিছু বুঝে গেছি আমি, খুবই কষ্ট পাই এখন। তার জন্য বাধ্য হয়ে আমি কাজে জয়েন করেছি। যাই হোক, এখন বাজে 2:30, আমি এই যে আবার এই রোদ্দুরের ভিতর কাজে বেরিয়ে যাচ্ছি। না বেরিয়ে গেলে এখন হবে না, প্রথম দিন কাজে গিয়েছি, 2-3 ঘন্টা ওয়েট করা যাবে না। যাই হোক, এই যে আমি কাজের থেকে আবার চলে এসেছি। এবার আমাকে কাজে দেখে তারপর ওই যে মালিক টালিক তারপর সবাই বলছে কি তাহলে তুমি থাকো, কারখানার তালা দিব না, তুমি কাজ করতে থাকো, আর আমরা বাড়িতে চলে যাচ্ছি। বাড়িতে গিয়ে দুপুরবেলা খেয়ে দিয়ে 4টের সময় আসবো। সবাই চলে গেছে গাইস, আর আমি এখন একা একা এই যে কাজ করা শুরু করে দিয়েছি। তো ওরা চলে গেছে, তা ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যাই হোক গাইস, অনেক কথা শেয়ার করলাম, তো আমি একটু কাজ করে একটু পরে ফিরে আসি ভিডিওতে, ততক্ষণ সবাই আমার সঙ্গে থেকো। গুড ইভিনিং গাইস, এখন বাজে 6:30। দেখো আমি এখনও কাজ করছি, বাইরে একটু দাঁড়িয়ে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। এই দেখো এখন বাজে হচ্ছে 6:30, আমার এখনও বাড়ি যাওয়ার টাইম হয়নি, 1 ঘন্টা কাজ করব তারপর বাড়ি যাবো। গাইস সঙ্গে থেকো।
তো গাইস আমি এইমাত্র বাড়িতে আসলাম, এখন বাজে 7:40। তো প্রচণ্ড সারাদিন ঘেমে গেছে না, তো আমি এখন যাব স্নান করতে। তো গাইস সঙ্গে থেকেও পুরো ভিডিওটা, আমি স্নান করতে যাচ্ছি, ফিরে আসছি স্নান করে, ততক্ষণ সঙ্গে থেকো। আমি স্নান করে আসি। এই যে স্নান করতে গিয়েছিলাম না, তোমাদেরকে বললাম যে স্নান করতে যাচ্ছি কাজের থেকে এসে। তারপর এই যে আমি সিঙ্গারা দিয়ে একটা আর কি আমার সিঙ্গারা দিয়েছিল, তো আমি মুড়ির সঙ্গে মাখিয়ে নিয়েছি। মুড়ির সঙ্গে সিঙ্গারা মাখিয়ে খেয়ে তারপর আমি চা খাবো। তো গাইস আমার সঙ্গে থেকো, আমি চা খেয়ে মুড়ি খেয়ে ফিরে আসছি ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থেকো। তো গাইস এই দেখো আমি স্নান করলাম, স্নান করে নিয়েছি। অ্যাকচুয়ালি গাইস স্নান করতে গিয়ে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, জানো, মনে হয় ঠান্ডা মানে গরম লেগেছে, শীত করেছিল। জলটা গায়ে ঢেলে দিয়েছি, সেই ঘরে এসে পাখা চালিয়েছি, পাখা চালিয়ে প্রচণ্ড মানে ঠান্ডা লাগছিল। তারপরে পাখাও অফ করে দিয়েছি। মা বলছে কি মনে হয় গরম লেগে গেছে। চলে, তো যাই হোক গাইস এখন বাজে 8টা, আমি 8টার সময় আসলাম ভিডিওতে। তো আরেকটা কথা গাইস, এই যে আমি যে এত কাজ করছি, যাই করছি না কেন গাইস, তোমাদের ভিডিও কিন্তু আমি দেখছি। আমার যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছে না, আর শুধু বন্ধুরা না, আমি প্রায় মানুষেরই ভিডিও দেখছি। অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, আগে যেমন বড় কমেন্ট করতাম, এখন কাজের ভিতর থাকতে হচ্ছে তো বড় কমেন্টটা করতে পারছি না। অ্যাকচুয়ালি কানে ব্লুটুথ থাকে, পুরো ভিডিওটাও দেখি, জানো, একটা ভিডিও হয়ে গেলে তারপর আরেকজনের মানে গিয়ে চ্যানেলে গিয়ে আমার যতগুলো আমি সব প্রথমে দেখি আমাকে কে লাইক কমেন্ট করেছে। হ্যাঁ সত্যি কথা গাইজ, আমি সর্বপ্রথম তাদের চ্যানেলগুলোতে যাই, গিয়ে তাদের ভিডিওগুলো দেখি, তাদের ভিডিওগুলো ওকে ব্লুটুথ কানে গুঁজে দিয়ে ফুল ভিডিওটা ওয়াচ করি, তারপরে ছোট্ট একটা কমেন্ট করে দিচ্ছি যে খুব ভালো লেগেছে ভিডিওটা। অ্যাকচুয়ালি গাইস তোমরা তো বুঝতে পারছো আমার একা একা কত দিকে কত কিছু করতে হচ্ছে, ফুল যে অতটা পড়ে আর কি কমেন্ট করার টাইম আমার থাকে না, কেন বলো তো, তাহলে যে যা কাজ করছি তো বেশি কথা বলতে পারে, তার জন্য এমনি আমি কানে ব্লুটুথ দিয়ে ফুল ভিডিওটা ওয়াচ করেছি। বিশ্বাস রাখতে পারো গাইস, আমি এতটা ধানাই পানাই কথা আমি বলি না, একদম ফুলটা ওয়াচ করেছি, বিশ্বাস রাখো তোমরা। আর যাই হোক এতক্ষণ যারা যারা আমার ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইজ পাশে থেকো। তো গাইজ এখন আর ভালো লাগছে না, তো ফাইনালি ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে দিলসে লাভ ইউ। কথা হবে আবার পরবর্তী কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, বাই বাই, টাটা গাইজ।